নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আপনাদের আমার শ্রী রাধাকৃষ্ণের উপদেশ চ্যানেলে। শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে পড়া কিছুটা কঠিন। এই কারণেই আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোকের অর্থ সহজ ভাষায় এবং বিশদভাবে ব্যাখ্যা করব। এই জ্ঞান জানলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই ভাবনাগুলি জানা এবং জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের এমন এক সত্য বলবো, যা শুনে এবং বুঝে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। যে এই চিন্তাগুলি সঠিকভাবে বুঝবে, সে নিঃসন্দেহে জীবনের সব সমস্যার সমাধান পেয়ে যাবে। সে জীবনে যা যা পেতে চায় সব কিছুই পাবে। তাই এই ভাবনাগুলি প্রতিদিন শুনতেই হবে। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিও থেকে সর্বাধিক উপকার পেতে চান, তাহলে অনুগ্রহ করে হেডফোন পরে শান্তভাবে শুনুন। চলুন এবার শুরু করা যাক। যারা ভাবে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের নাম ওই বিশেষ তালিকায় নেই, যাদের কখন এবং কতটা বলা হবে সেটা নির্ধারণ করা হয়। যদি আপনি এটা বুঝতে পারেন, তবে আপনি আপনার জীবন অর্থপূর্ণ করে তুলবেন। কিছু পথে আপনাকে একাই হাঁটতে হবে। সেখানে না পরিবার থাকবে, না বন্ধুবান্ধব, না কোনো সঙ্গী, শুধু আপনি এবং আপনার সাহস থাকবে। এই কলিযুগে কারোর মঙ্গল কামনায় উপদেশ দেবেন না, কারণ আপনি যদি তাদের মঙ্গলের জন্য কোনো উপদেশ দেন, তবে সেটা তাদের গায়ে লাগে এবং ফলস্বরূপ তারা আপনার থেকে দূরে সরে যায়। তারা তা বুঝতে পারে না এবং আপনাকে ঘৃণা করতে শুরু করে, কারণ সত্য কটু হয় এবং তারা সেই সত্য শুনতে প্রস্তুত নয়। এমনকি আপনি যদি কেবলমাত্র তাদের মঙ্গলের জন্য বলেন, তবু আপনি উপদেশ দেবেন শুধুমাত্র তখনই যখন কেউ নিজে এসে আপনাকে জিজ্ঞাসা করে। আজকের দিনে মানুষ বোঝে না কি সত্য কি ভুল। তারা যেটা তাদের মনকে ভালো লাগে সেটাকেই সঠিক মনে করে। তাদের মন যা চায় তারা সেটাই করে। তারা হোঁচট খাবে এবং তখনই বুঝবে সত্য মিথ্যা কাকে বলে। তাদের জন্য অকারণে চিন্তা করবেন না। জীবন নিজেই তাদের শেখাবে। আপনি তাদের ভালোমন্দের জন্য দায়ী নন। আপনি শুধুমাত্র নিজের ভালোমন্দের জন্য দায়ী। প্রত্যেক মানুষ জীবনের পরিবর্তনের সুযোগ পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য আবার জীবন পায় না। মানুষ নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। সে অভিশাপ দেয় জেনেও যে কর্মভাগ্যের চেয়েও বড়, এবং তা তার নিজের হাতে। যখন মানুষ আপনার সমালোচনা করে, তখন কষ্ট পাবেন না, কারণ তারা আপনাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি সৃষ্টিকর্তা হয়েও নিয়মের বাইরে যেতে পারিনি। আমার ভালোবাসা ছিল রাধা, এবং রাধা আমায় ভালোবাসত। তবুও আমি হয়ে গেলাম রুক্মিণীর। কোনোদিন বিশ্বাস করবেন না সেই মানুষকে, যে ব্যক্তি অনুযায়ী নিজের স্বভাব পরিবর্তন করে, যার মন শান্ত, যিনি কথা বলেন শান্তভাবে এবং কাজ করেন নীরবতায়। সেই ব্যক্তি সত্যকে লাভ করেন এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হন। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখা বন্ধ করে দেন, তখন বুঝতে হবে কোথাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। যে মানুষ জীবন পাওয়ার পরেও শ্রী রাধাকৃষ্ণ নাম জপ করে না, সে একজন মূর্খ ব্যক্তি, যে মুক্তির সিঁড়িতে ওঠার চেষ্টা করে না। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতিকে বদলাতে চাই। এই পৃথিবীতে মা বাবা হলেন একমাত্র মানুষ যারা চান তাদের সন্তান তাদের চেয়ে বেশি সফল হোক। যে ব্যক্তি শুধু জল দিয়ে স্নান করে, সে শুধু পোশাক পরিবর্তন করতে পারে, কিন্তু যে ঘামে স্নান করে
সে ইতিহাস বদলাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি তুমি সকল সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় পূজা করো। যে ব্যক্তি আমায় পূজা করে না সে এই জীবনেও শান্তি পায় না এবং পরের জীবনেও না। যে ব্যক্তি অপমানের মুখোমুখি হয়েও শান্ত থাকে সে আমার অতি প্রিয়। অস্ত্র শুধু শরীরকে আঘাত করে, কিন্তু কথা আত্মাকেও আঘাত করে। সম্পর্ক নিয়ে হাস্যকর কিছু বলতে 1 মিনিট লাগে, কিন্তু আমরা ভুলে যাই জীবন সম্পর্ক দিয়েই সাজানো। মনে যা আছে তা স্পষ্টভাবে বলা উচিত, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় এবং মিথ্যা থেকে দূরে থাকা উচিত। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি জ্ঞানী। দ্বিতীয়বার ক্ষমা করলে আপনি অতিমার্জিত হৃদয় সম্পন্ন, কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকার মধ্যে পড়েন। সময় কখনো মানুষের তৈরি পথ অনুসরণ করে না, মানুষকেই তার নিজের দেখানো পথ অনুসরণ করতে হয়। এটাই তার নিয়তি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুবান্ধব সব বদলে ফেলে, তবু দুঃখী থাকে কারণ সে নিজেকে বদলায় না। একজন জ্ঞানী ব্যক্তি অন্যদের পর্যবেক্ষণ করে গুণাবলী শেখে, তুলনা বা ঈর্ষা করে না এবং ফলাফলের আকাঙ্ক্ষা ছেড়ে কাজ করে। শুধু কর্মরত মানুষই তার জীবন সফল করতে পারে। কর্মের অঙ্ক খুব সহজ ও সরল। ভালো করো, ভালো হবে; খারাপ করো, খারাপ হবে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা ভাষায় প্রকাশ করা যায়। প্রয়োজন নেই, সম্ভবত ভগবান নিজেই বলেন, সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য পরীক্ষা হয় জুয়ার আসরে। ভুল করা স্বাভাবিকতা, ভুল স্বীকার করা সংস্কৃতি, আর তা শুধরানো উন্নতি। যে ভক্তি ভরে আমায় পূজা করে আমি তাকে যা নেই তা দিই, আর যা আছে তা রক্ষা করি। যেখানে বৃষ্টি হয় না ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে জাতটাই নষ্ট হয়ে যায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, হয় আপনাকে কিছু গঠন করে, নয় কিছু শেখায়। কাউকে এতটা নত হবেন না যে সে আপনাকে পতিত ভাবতে শুরু করে। সকালের ঘুম সফলতার সংকল্পকে দুর্বল করে, তাই কখনো বেশি ঘুমাবেন না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তাহলে কারো রথচালক হওয়া স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মের পরামর্শ দেয়। জীবনে বাক্য নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনো সারানো যায় না। যে নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। একটি প্রদীপ হাজারো প্রদীপ জ্বালায়, তবু নিজের আলো হারায় না। সুখ ভাগ করলে তা কমে না। খারাপ দেখা ও খারাপ শোনা দুটোই খারাপের শুরু। যেখানে আপনাকে সম্মান দেওয়া হয় না সেখানে যাবেন না, নিলে লোকে আপনাকে দুর্বল ও বোকার মতো ভাববে। জীবনে কাউকে এই সুযোগ দেবেন না যে সে বলুক, আমি তোমার জন্য বেঁচে আছি। আপনার বেঁচে থাকার কারণ আপনি, এবং আপনার আনন্দ হওয়া উচিত। যখন আপনি কারো জন্য বাঁচতে শুরু করেন তখন আপনার আনন্দ, দুঃখ সবকিছু তার উপর নির্ভর করে যায়। এটা মনে রাখবেন, যদি কেউ অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় তবে শেষ পর্যন্ত সে কেবল দুঃখ ও হতাশাই পায়। এই পৃথিবী খুব অদ্ভুত, মানুষ এখানে খুব দ্রুত বদলে যায়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার সেরা বন্ধু শত্রুতে পরিণত হয়। এখানে কারো প্রতিশ্রুতি বা কথা বিশ্বাসযোগ্য নয়। যাদের আপনি ভাবেন সারা জীবন পাশে থাকবে তারা যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। আপনি ভাবেন তারা সব দুঃখ সুখে পাশে থাকবে, কিন্তু যখন খারাপ সময় আসে আপনি একা থেকে যান। আপনাকেই আপনার সমস্যা মোকাবিলা করতে হয়। এই পৃথিবীতে সবাই বলে তারা আপনার, কিন্তু এ সত্য শুধু সময় পর্যন্তই। যখন সময় আসে তখনই বোঝা যায় এখানে আসলে কেউ আপনার নয়।
তাই জীবনে কাউকে জীবনের কারণ বানাবেন না। এই ভুল ধারণা রাখবেন না যে কেউ আপনার দুঃখে পাশে থাকবে। আপনাকেই নিজেকে সাহায্য করতে হবে। আপনাকেই আপনার কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে আপনি এক মুহূর্তে কোটিপতি হয়ে যেতে পারেন, আবার পর মুহূর্তে দরিদ্র। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, তা আপনার জন্য রোগের মতো। আর সত্যিকারের মানুষ যতই তিক্ত কথা বলুক, একদিন তা আপনার জন্য ওষুধ হয়ে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে কৃষ্ণ ও অর্জুন হতে হবে, অর্থাৎ আপনাকেই প্রতিদিন নিজের জীবনের মহাভারত লড়তে হবে। আপনি যদি ভগবানের কাছে কিছু চান তবে রাগ করবেন না, কারণ ভগবান আপনার পছন্দ মতো নয়, বরং আপনার প্রয়োজন মতো দেন। যা তোমার জন্য ভালো, তুমি যেটাকে মৃত্যু ভাবো, সেটাই আসলে একটি নতুন জীবন। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। যে ব্যক্তি অশান্ত চিন্তা থেকে মুক্ত, সে অবশ্যই শান্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। অবস্থাপনা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না। কথা এমন মিষ্টি রাখো যেন ভবিষ্যতে যদি ফিরে আসতে হয়, তখন তিক্ততা না লাগে। নিজের মধ্যে কিছু আত্মসম্মান থাকা জরুরি, না হলে লোকজন তোমার অধিকার থাকা সত্ত্বেও তোমাকে দমিয়ে রাখতে চাইবে। মানুষ হারায় না, মানুষ সাহস হারায়। যদি সাঁতার শিখতে চাও, তবে জলে নামতেই হবে। পাড়ে বসে কেউ ডুবুরি হতে পারে না। যে সম্পর্ক কান্না করে ছেড়ে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। আর যে সম্পর্ক খারাপ সময়েও অটুট থাকে, তার চেয়ে বড় সম্পর্ক আর কিছু নেই। মানুষ ভগবানে বিশ্বাস না করার জন্য দুঃখী নয়, মানুষ দুঃখী কারণ সে নিজেই নিজের ওপর বিশ্বাস করে না। যদি কেউ সামান্য স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখ পেতে পারে, তবে জ্ঞানী ব্যক্তি অবশ্যই তা করবে। অপ্রয়োজনীয় চিন্তা কেন? অকারণে ভয় কেন? কে তোমাকে মারতে পারে? আত্মা না জন্মায় না মরে। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের তাপ, আমি সকল প্রাণীর প্রাণ এবং আমি তপস্যাকারীর সংযম। জীবনে কাউকে আনন্দ দিই না, প্রতিজ্ঞা করি আমি কখনো দুঃখের সিদ্ধান্ত নেব না বা রাগ করব না। জীবনের অর্ধেক দুঃখ অতিরিক্ত প্রত্যাশা থেকেই জন্ম নেয়। এই প্রত্যাশা ছেড়ে দাও, দেখবে জীবনে শুধু সুখী থাকবে। তুমি যত ভালো কাজই করো, প্রশংসা শুধু শ্মশানে গিয়ে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে অনুভূতি বোঝে সে আপন, আর যে অনুভূতির বাইরে সে পর। যে দূরে থেকেও কাছের সে আপন, আর যে কাছে থেকেও দূরে সে জগতের লোক। সুখ দুঃখের সাথে মিশে থাকে, কিন্তু জগত থেকে বিযুক্ত হয়ে অভেদ আনন্দ পাওয়া যায়। ভালো চোখ সেই যা নিজের দোষ খোঁজে আর অন্যের গুণ দেখে। যে কখনো সংকট দেখেনি, সে কখনো নিজের শক্তি বুঝতে পারে না। তুমি যদি নিজেকে আত্মসমর্পণ না করো, তবে এই জগতে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। আমরা শুধুমাত্র সেই আত্মার সঙ্গে সংযুক্ত হই, যার সঙ্গে আগের জন্মের সম্পর্ক ছিল। না হলে এই পৃথিবীর ভিড়ে কে যে কার শক্তি নিচ্ছে, কেউ জানে না। চিন্তা করে সময় নষ্ট করার চেয়ে সমাধান খুঁজে সময় ব্যয় করাই ভালো। সত্য মিথ্যা আলাদা করার যে জ্ঞান, সেটাই প্রকৃত জ্ঞান। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনো হবে না। যার মনে এমন দৃঢ়তা আছে, সে কখনো দুশ্চিন্তায় পড়ে না। আলস্য আমাদের ছাড়তে হবে। যখন আমরা কোনো কাজ পরে করব ভাবি, তখন আমরা সেটা আর কোনোদিনও করি না। প্রত্যেক মানুষ জানে তার জন্য কি ভালো কি খারাপ, তবুও আলস্যের কারণে কাজটা করে না, যদিও জানে তার সুফল কি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই জানে কিভাবে সুস্থ থাকতে হয়, তবুও মানুষ সব সময় সেটা পিছিয়ে দেয়।
কেউ হয়তো 4 দিন ব্যায়াম বা যোগ করবে, তারপর মন চাইবে না বলে ছেড়ে দেবে। কারণ মন চায় না কিছু করতে। যতক্ষণ না আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, জীবনে কিছুই অর্জন করতে পারবো না। দেহ ও মনকে বেশি বিশ্রাম দিয়ে দিলে আমরা সব হারাবো। তাই মন যা বলছে সেটা না শুনে যা সঠিক তা করা উচিত। না হলে মনও আমাদের এমনভাবে গড়ে তুলবে যে ছোট কাজেও আমরা বলবো পরে করব। অনেক মানুষ খুব মেধাবী, তারা প্রতিভার জোরে অনেক কাজ পায়, তবুও তারা এত অলস যে সময় কাজ করে না। ফলে ধীরে ধীরে সবাই তাদের কাজ দেওয়া বন্ধ করে দেয়। তাই শুধু বোঝা বা শেখা যথেষ্ট নয়, নিয়মিতভাবে তা প্রয়োগ করাও জরুরি। তুমি কি জানো সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে কর্ম করো সেটাই আসল। যেমন একটি নৌকা সাগর পার করার একমাত্র উপায়, তেমন সত্য হলো স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। একজন জ্ঞানী ব্যক্তি তার অন্তরের দোষ এমনভাবে দূর করে, যেমন রূপকার ধীরে ধীরে রূপার ময়লা আলাদা করে। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ তারা তোমার প্রকৃত মূল্য জানে না। তুমি তোমার ভাবনা বদলাও, নিশ্চিতভাবে তোমার জীবন বদলে যাবে। ভগবানে বিশ্বাস করো সেই শিশুর মতো, যাকে তুমি বাতাসে ছুড়ে দিলে সে হাসে, কারণ সে জানে তুমি তাকে পড়তে দেবে না। দুর্বল তুমি নও, দুর্বল সময়। আর সময় সবার জন্য বদলে যায়, তুমি শুধু তোমার কাজ করে যাও। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, কুব্যবহার হলো সবচেয়ে বড় দুঃসম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে ভালো সম্পদ। যেমন হাওয়া নৌকাকে ভাসিয়ে দেয়, তেমন মানুষের কামনা ও বুদ্ধিও দিশাহীন করে। ভগবানের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না। তুমি যদি শাস্তি পাচ্ছ, তবে নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর 5টি উপাদানে গঠিত: আগুন, জল, বায়ু, মাটি, আকাশ। শেষ পর্যন্ত সব সেই উপাদানেই মিশে যায়। কিন্তু আত্মা চিরস্থায়ী। প্রতারণা করা একটি লোন, যা একদিন অবশ্যই তোমার কাছ থেকে কেউ ফেরত নেবে। যতটা সম্ভব নীরব থাকো, কারণ মানুষের সবচেয়ে বড় অপরাধ তার জিহ্বা, যেটা দিয়ে সে অনেক কিছু করে ফেলে। অহংকার জীবনেও জরুরি, যখন কথা আসে অধিকার, চরিত্র আর সম্মানে। সবাইকে সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না, কারণ শুধু ভগবানই সেবার প্রকৃত মূল্য দিতে পারেন, মানুষ নয়। যদি কাউকে বিশ্বাস করতেই হয়, তবে তার কথায় নয়, তার কর্মে মনোযোগ দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সত্যিকারের চিনে ফেলে, সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। প্রত্যেককে তোমার হৃদয়ে ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়। না হলে হয় তুমি নিজেই থাকবে, না হলে সে এমনভাবে ব্যবহার করবে যাতে তুমি শুধু কাঁদবে। এই পৃথিবীতে কেউ কাউকে সহানুভূতি দেয় না। যখন মৃতদেহ চিতায় রাখা হয়, তখন আমরা ভাবি, আর কত সময় লাগবে। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু এই কঠিন সময় তাকে আরো শক্তিশালী করে তোলে। নিয়মিত দূরত্ব সম্পর্ককে সংযুক্ত করে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার হারিয়ে গেলে সারা বিশ্বের সমস্ত ধন দিলেও তা ফেরানো যায় না। এই পৃথিবীতে কেউই ভাগ্যের চেয়ে বেশি ও সময়ের আগে কিছু পায়নি। সবাইকে এমনভাবে ব্যবহার করো যাতে কেউ তোমার বিরুদ্ধে কিছু খারাপ বললেও কেউ তা বিশ্বাস না করে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন কিছু নেই। যে ব্যক্তি তার মন শান্ত রাখে, আমি শিখেছি সেই আসল ধনী। যারা বড় বড় কথা বলে, তারা কথাতেই থেকে যায়, আর যারা নীরবে হাসে, তারাই অনেক কিছু বলে ফেলে। কাউকে কিছু দেওয়ার গর্ব করো না, কারণ কে জানে তুমি যা দিচ্ছ
সেটাই হয়তো তোমার কোনো পূর্বজন্মের ঋণ পরিশোধ। দুঃখ ও বিপদ মানুষকে কষ্ট দিতে নয়, তাকে পরীক্ষায় ফেলার জন্য আসে, তার সক্ষমতা ও আত্মবিশ্বাস যাচাই করতে। সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। সময় হলে সবাই কিছু না কিছু পায়। সময়ের আগে ইচ্ছা করলেই দুঃখ বাড়ে। তোমার কর্মই তোমার পরিচয়। না হলে একই নামের হাজারো মানুষ আছে পৃথিবীতে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনের পরিধি ছোট করো না, যেখানে নিজের লোকই পিঠ ঘুরিয়ে নেবে। আমি তোমার পাশে আছি। তোমার মনের গভীর গোপন কথা বা দুর্বলতা কখনো অন্যদের বলো না, কারণ তুমি যখন নিজের দুর্বলতা অন্যদের জানাও, তারা সেগুলোর সুযোগ নিয়ে থাকে। তুমি যদি তোমার গোপন কথা কাউকে বলো, তবে ধরে নাও একদিন তা সকলের জানা হয়ে যাবে। তুমি বলবে, এই কথা আমি শুধু তোমাকেই বলছি, কাউকে বলো না। তবু সে অন্যকে বলবে। তারপর সেই ব্যক্তি বলবে, আমি তো শুধু তোমাকেই বলছি, আর কাউকে বলো না। এভাবেই তোমার গোপন কথা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। শুধু সময়ই এমন এক জাদুকর, যে একদিন মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয়। যাকে তুমি তোমার প্রকৃত সাথী ভেবেছিলে, একদিন তার আসল মুখোশ খুলে যায়। তখন তুমি অবাক হয়ে ভাবো, এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো ভাবিনি সে আমার সঙ্গে এমন করবে। আসলে সত্যিটা হলো, সে এমনই ছিল। তোমার ভালোবাসা, ঠাট্টার আবেগ তোমাকে তার আসল রূপ দেখতে দেয়নি। তাই তোমার অন্তরের দুর্বলতা, দুঃখ আর গোপন কথা নিজের মধ্যেই রাখো। কখনোই তা অন্যদের বলো না। একটা কথা মনে রেখো, তোমার সুখ অন্যকে সুখী করে না, আর তোমার দুঃখ অন্যকে দুঃখী করে না। এখানে সবাই মিথ্যে অভিনয় করে চলে। বাস্তবে মানুষের আসল চেহারা চিনে নেওয়া সহজ নয়। এটি এমন এক পৃথিবী যেখানে মানুষ নানা মুখোশ পরে থাকে, এবং আমরা এমন মানুষদেরই বিশ্বাস করতে শুরু করি যাদের সামনে আমরা আমাদের দুর্বলতা ও গোপন কথা বলে ফেলি, এবং ভাবি তারা তা কারো সাথে শেয়ার করবে না। গীতার এই উপদেশের লক্ষ্য হলো এই: তুমি তোমার দুঃখ, কষ্ট, দুর্বলতা ও অন্তরের গভীর অবস্থা, যা তার সঙ্গে ভাগ করে নিও না। অনেকে ভাবে এইসব কথা অন্যকে বললে মনের ভার কমে যায়, হৃদয় হালকা হয়। কিন্তু বাস্তবে আজকের যুগে এমন হয় না। তুমি যদি তোমার ছোট দুঃখ কারো সঙ্গে শেয়ার করো, তবে সেই দুঃখটাই আরো বড় হয়ে যায়। তাই যদি জীবনে সুখে শান্তিতে থাকতে চাও, তবে তোমার দুঃখ, কষ্ট, ত্রুটি ও গভীর গোপন কথাগুলো শুধু নিজের মধ্যেই রাখো। যাদের ভাগ্যে আছে তারা তোমার কাছে আসবে দৌড়ে, আর যারা ভাগ্যহীন তারা আসার পরও চলে যাবে। যারা অন্যের সমস্যা বোঝে তারাই সহানুভূতিশীল। যারা হৃদয়ে ভালো, তাদের পুনর্জন্মের প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমায় স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার পরম ধামে পৌঁছে যায়। জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্টি দেয়। সৎকর্ম হলো আশ্রয়স্থল, জ্ঞান হলো আলোর মতো, আর সচেতনতা দেয় নিরাপত্তা। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। দুঃখ আসবেই, কারণ দুঃখই জীবনকে সম্পূর্ণ করে। শুধু সুখে নয়, দুঃখেই মানুষ শক্তিশালী হয় এবং জীবনের দুটি দিকের মুখোমুখি হয়। যে দুঃখ সহ্য করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। যারা ভালোবাসাকে বাজে বলে তারা মূর্খ। ভালোবাসাই এই সৃষ্টির মূল। এই ভালোবাসা দিয়েই এই পৃথিবী তৈরি হয়েছে।
সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই। কিন্তু এগুলোর মূল্য বোঝা যায় যখন তা হারিয়ে যায়। যে পরিস্থিতি আসুক সামনে, এক কাজ করো, তোমার জীবন ভগবানের হাতে ছেড়ে দাও। মা ও বাবা একমাত্র মানুষ যারা চায় তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। তুমি যত ভালো কাজই করো, মানুষ সব সময় তোমার খারাপ দিকটাই মনে রাখে। তাই কি বলছে তা নিয়ে ভাবো না। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে ও বাস্তবে প্রয়োগ করে, তার সব পাপ কর্মের প্রভাব ধ্বংস হয়ে যায়। তোমার মধ্যে থাকা উচিত করুণা, রাগ নয়। যেমন ফুল ফুটে মেঘের বৃষ্টিতে, না যে মেঘ গর্জে। কখনো নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। সে যা বিশ্বাস করে তাই সে হয়ে যায়। এই 7টি গুণ বিপদের সময় তোমাকে রক্ষা করবে। আর তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার অন্তর্জ্ঞান, তোমার সাহস, তোমার সৎকর্ম, তোমার সত্যবাদিতা এবং ভগবানে তোমার বিশ্বাস। কোনো খারাপ মানুষকে দ্বিতীয় সুযোগ দিও না, সে যত কাছেরই হোক না কেন। যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, তবুও সে প্রতিবার বিশ্বাসঘাতকতা করেছিল। সে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল, তাদের রাজ্য কেড়ে নিয়েছিল। যদি যুধিষ্ঠির এত দয়া না করতেন, তবে এই দুর্দিনে পড়তে হতো না। তাই কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে আর তুমি তাকে আবার সুযোগ দাও, তবে দোষ তার নয়, তোমার। যে ব্যক্তি তোমাকে একবার প্রতারণা করেছে, তার ওপর আর কখনো বিশ্বাস করো না। প্রতারক সবসময় প্রতারকই থাকে। প্রতারণা হয়ে যায় তার স্বভাব। এমন খারাপ মানুষদের বারবার সুযোগ দিছ না। এই পৃথিবী সবসময় প্রশংসা ও দোষ খোঁজে। এটাই হয়ে এসেছে, এটাই চলবে। তাই তোমার মানসিক, শারীরিক ও আর্থিক শক্তি বাড়াতে থাকো, যাতে জীবনের যে কোনো সমস্যার সামনে তুমি মজবুত হয়ে দাঁড়াতে পারো। অরণ্যে নির্বাসনের সময় অর্জুন তপস্যা করেছিলেন, আবার শক্তি অর্জন করেছিলেন, যাতে ভবিষ্যতের যুদ্ধে প্রস্তুত থাকতে পারেন। কারণ তিনি জানতেন তাকে যুদ্ধ করতে হবে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য ও কর্ণের মতো শক্তিশালী যোদ্ধাদের সঙ্গে। এই থেকেই শিখি, সংকটের সময় সাহস, সম্পদ ও মানসিক শক্তি সবচেয়ে বেশি দরকার। যারা সব সময় অন্যের ওপর নির্ভর করে, তারা শেষ পর্যন্ত কাঁদে। কারণ মানুষের স্বভাব পরিবর্তনশীল। তাই কাউকে চোখ বুজে বিশ্বাস করো না। নিজেকে শক্ত করো, নিজের আর্থিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখো। প্রতিদিন নিজের মানসিক শক্তি বাড়াতে থাকো, যাতে জীবনে যা কিছু অর্জন করতে চাও তা নিজের চেষ্টাতেই অর্জন করতে পারো এবং তোমাকে অন্য কারো উপর নির্ভর করতে না হয়। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর সম্পর্ক নেই। আর যে সম্পর্ক কাঁদিয়ে ছেড়ে যায়, তার চেয়ে দুর্বল সম্পর্ক নেই। সত্য সবসময় জলের মধ্যে তেলের ফোঁটার মতো। তুমি যতই মিথ্যা ঢালো, সত্য উপরে ভেসে ওঠে। একজন মানুষ হাজারো জিনিস বিশ্বাস করতে পারে। সে হয়তো পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকে না চিনে, তবে সে অজ্ঞ। কথা এমন মিষ্টি রাখো, যাতে একদিন তা ফিরিয়ে নিতে হলেও তোমার স্বভাব তিক্ত না হয়। যা কিছু তোমার আছে, তা নিয়ে অহংকার করো না। আর অন্যের প্রতি ঈর্ষাও করো না। যে অন্যকে ঈর্ষা করে, তার হৃদয় ভালো নয়। সে শান্তি পায় না। শুধু সময়ের ওপর ভরসা করো না। কেবল সৌভাগ্যবানরা খালি হাতে বসে থাকে, কিন্তু যারা পরিশ্রম করে, তাদের হাত কখনো খালি থাকে না। সব সময় ভালো মানুষদের সঙ্গে থাকো,
তুমি নিজের জীবনে অনেক শক্তিশালী হয়ে উঠবে। লোহার মতো মানুষ তখনই শক্তিশালী হয় যখন তা ঠান্ডা হয়। গরম অবস্থায় তা গলে যায়। পশ্চাতাপ অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎ গড়তে পারে না। তাই বর্তমান উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। তুমি জীবনে জনপ্রিয় হলে বা না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো আপনি, তারপর আমরা, আর আমি শব্দটি সুখের সময় যতটা সম্ভব কম ব্যবহার করো। যদি তোমার আত্মীয়রা কখনো আন্তরিকভাবে খুশি না হয়, তবে তোমার সাফল্য তাদের জন্য সুখের বিষয় হয় না। তোমার সাফল্যে তারা মন থেকে কষ্ট পায়। তুমি যদি ভাবো তাদের খুশি করতে তোমার সুখের খবর বলবে, তবে তুমি ভুল করো, কারণ তখন তারা তোমার সাফল্যকে হিংসার চোখে দেখে। তারা শুধু অপেক্ষা করে কখন তোমার জীবনে বিপদ আসে। মানুষ আজকাল অনুভূতিহীন হয়ে গেছে। আগে সম্পর্কের মানে ছিল একসাথে বাঁচামরা। আজ সম্পর্কের মানে হলো বেঁচে থাকা অবস্থাজ কষ্ট দিয়ে মেরে ফেলা। তাই এই আবেগপ্রবণ জগৎ থেকে উপরে উঠে মানুষকে চিনতে শেখো। আজ সম্পর্ক শুধু শব্দে সীমাবদ্ধ। তাই আত্মীয়দের ভুলে যেও না। মানুষ তখনই তোমাকে সম্মান দেবে যখন তুমি তাদের মতো করেই তাদের উপেক্ষা করতে শিখবে। চিন্তা আর চিতার মধ্যে পার্থক্য একটাই। চিতায় মৃতদেহ পুড়ে যায়, আর চিন্তা জীবিত মানুষকে পুড়িয়ে দেয়। আজ তুমি যা কাজ করছো তারই ফল ভবিষ্যতে পাবে। আর আজ যা তোমার আছে সেটাও তোমার পূর্বকর্মের ফল। জীবনে কিছু কষ্ট থাকে যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব থাকে যা মরতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমার সৃষ্টি, এই জগৎ আমারই পালন এবং আমারই ধ্বংস। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল জীবকে চিনি, কিন্তু কেউ সত্যিই আমায় চেনে না। পরিস্থিতি অনুযায়ী সময় বদলে যায়। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া জীবনকে অনেক সহজ করে তোলে। বিপদ বাইরের শত্রুতে নয়, বরং নিজের চারপাশের মানুষদের থেকে হয়। কারণ নৌকা বাইরে থাকা জলে নয়, ভেতরের ফুটোতেই ডুবে যায়। ভালো উদ্দেশ্যে করা কাজ কখনো ব্যর্থ হয় না। তার ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। আমার, তোমার, ছোট বড়, নিজের, পরের, এইসব বিভেদ মন থেকে মুছে ফেলো। তবে দেখবে সবই তোমার এবং তুমিও সবার। না হলে মানুষ শুধু তোমার কথা বলা তো দূরের কথা, তোমার দিকে তাকানো বন্ধ করে দেবে। তাই আশা রাখো শুধু নিজের উপর। অহংকারী মানুষের বংশ, গৌরব ও সম্মান, এই তিনটি ধ্বংস হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসকে দেখো। তুমি যদি নিজেকে বদলানোর শক্তি না রাখো, তবে তোমার কোনো অধিকার নেই ঈশ্বর বা ভাগ্যকে দোষারোপ করা। সম্মান সবসময় সময় ও পরিস্থিতির জন্যই থাকে, কিন্তু মানুষ তা নিজের কৃতিত্ব ভাবে। সত্য কখনো বলে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি একমাত্র সত্য। যা কিছু ঘটছে তা ঘটতে দাও। তোমার ভগবান তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা তুমি কল্পনাও করতে পারো না। কঠিন সময় কেবল ভালো মানুষদের জীবনেই আসে, কারণ তারাই সেই শক্তির অধিকারী যারা সেই সময়কে সাহসের সঙ্গে সামাল দিতে পারেন। পা চোখে দেখা যায় না, কিন্তু সংকটের সবচেয়ে আগে পাই এগিয়ে আসে। আর হাত চোখে না পড়লেও মাথার উপর সেই হাতই আশীর্বাদ দেয়। ঠিক তখনই বুঝে নিও, আমার শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন সুখ দুঃখে। যদি ভগবান তোমায় দীর্ঘ সময় অপেক্ষা করান, তবে জেনে রেখো তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও অনেক বেশি কিছু দিতে যাচ্ছেন। ভালো উদ্দেশ্যে করা কাজ কখনোই বৃথা যায় না,
তার ফল একদিন না একদিন অবশ্যই মেলে। ভালোবাসা ও বিশ্বাস পাওয়ার জন্য সুযোগ চাওয়া হয় না, বরং সেই সুযোগগুলো খুঁজে বের করে ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে হয়। জীবনে সবকিছুর সমাপ্তি হয় না, বরং প্রতিটি সমাপ্তির পরেই নতুন কোনো সূচনা অপেক্ষা করে থাকে। স্বার্থের কারণে যতই সম্পর্ক তৈরি করতে চাও না কেন, তা কখনো গড়ে না। আর ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক ভেঙে দিতে চাইলেও ভাঙে না। যে ব্যক্তি সুখে ও দুঃখে বিচলিত হয় না, সেই প্রকৃত মুক্তির যোগ্য। দুঃখের মূল কারণ হলো আমরা বাহ্যিক জগতে সুখ খুঁজে বেড়াই। ধ্যান মানে হলো নিজের ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো সেই হাসি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। অন্যের প্রতি ধৈর্য ভালোবাসা, অন্যের প্রতি সহনশীলতা সম্মান, নিজের প্রতি ধৈর্য আত্মবিশ্বাস, ভগবানের প্রতি ধৈর্য বিশ্বাস। যদি তুমি স্পষ্ট মনোভাব নিয়ে কিছু চাও, তবে ভগবান ভাগ্যের থেকেও বেশি দেন। দান করে ভুলে যাওয়া, সেটাই সর্বোচ্চ দানের রূপ। দান করে তার হিসাব রাখলে সেই দান তুচ্ছ হয়ে যায়। সবাই খারাপ সময়ে ভগবানকে মনে রাখে, কিন্তু ভালো সময়েও যে ভগবানকে মনে রাখে সেই বিরল। একদিন তুমি সময়ের ওপর অভিযোগ করবে না, বরং আফসোস করবে যে এই সুন্দর জীবন সামনে ছিল, আর তুমি জড়িয়ে পড়েছিলে দুনিয়ার মোহে। এই ভয় থেকে আত্মবিশ্বাস হারাতে শুরু করো না। এই ভয়কে শেষ করা দরকার। যে মানুষের হৃদয় তার সততার সাক্ষ্য দেয়, সে তোমার জন্য কখনো ভুল হতে পারে না। যে মানুষ অন্যের কষ্ট নিয়ে হাসে, তার মানবতা তখনই ধ্বংস হয়ে যায়। যে মানুষের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আত্মাকে কোনো অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পুড়াতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না, বাতাস শুকাতে পারে না। আত্মা নির্ধারিত সময়ে জন্ম নেয় না এবং নির্ধারিত সময়ে এই পৃথিবী ছেড়ে যায় না। মানুষ সব সময় ভালো মুহূর্তের পিছনে ছুটে চলে। আলোচনা এবং সমালোচনা, এই দুটিকে ভয় করো না, কারণ জীবিত থাকলেই সমালোচনা হবে। মৃত্যুর পর শুধু প্রশংসা। যেভাবে ঝড়ে জলে ভাসমান নৌকা লক্ষ্যচ্যুত হয়, তেমনি ইন্দ্রিয় সুখ একজন মানুষকে ভ্রষ্ট করে ভুল পথে নিয়ে যায়। সময় ও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, তাই কখনো কাউকে অপমান বা অবমূল্যায়ন করো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী। খুব খুশি হয়ে বা খুব দুঃখিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এই দুই অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। শিক্ষা ও জ্ঞান শুধু সেই পায় যার মধ্যে কৌতূহল থাকে। অহংকার যেন না আসে, আত্মসম্মান যেন না যায়, কারণ অহংকার তোমাকে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে পড়তে দেবে না। মানুষের সঙ্গে দেখা হওয়া বড় কথা নয়। সময় চলে যাওয়ার পরই সময়, মানুষ আর সম্পর্কের মূল্য বোঝা যায়। নিজের কাজ নিজেই করো, তা যদি ত্রুটিপূর্ণ হয়, তবুও অন্যের নিখুঁত কাজের চেয়ে ভালো। প্রত্যেকের জীবনে কষ্ট আসে, কিন্তু যে কষ্টের সঙ্গে লড়াই করে এগিয়ে যায়, সেই আজকের মহাভারতের অর্জুন। যে কাউকে আঘাত করে না, কারো দ্বারা বিচলিত হয় না, সুখ দুঃখ ভয় ও চিন্তার মুখোমুখি হতে পারে, সেই আমার প্রিয়ের সময়। যখন বাঁক নেয় তখন সবকিছু বদলে যায়। তাই ভালো সময়ে গর্ব করো না, খারাপ সময়ে ধৈর্য হারিও না। আমাদের সব সমস্যার সমাধান তখনই হবে যখন আমরা বিশ্বাস করব যে আমাদের প্রতিটি কাজ ভগবানের ইচ্ছায় হচ্ছে। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে তোমার সম্পর্কে খারাপ বলতে পারে, কিন্তু কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। কিছু মানুষ বুদ্ধিমান, কিন্তু টাকা হাতে এলেই তাদের মধ্যে অহংকারের আগুন জ্বলে ওঠে।
মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়, আর ভাগ্য বা ভগবানের ইচ্ছার মতো অজুহাতও দেওয়া উচিত নয়। যা হৃদয় থেকে দেওয়া যায় তা হাতে দিয়ে নয়, আর যা নীরবতায় বলা যায় তা কথায় বলে না। কিছু মানুষ তাদের অধিকার নিয়ে লড়াই করে, কিন্তু নিজেদের কর্তব্য পালন করে না। আমরা ভুলে যাই, যদি ভগবান তোমায় কষ্টের কাছে নিয়ে এসেছেন, তবে তিনি অবশ্যই তোমায় সেই কষ্ট থেকেও মুক্ত করবেন। চাপ বা দুশ্চিন্তা থেকে কেবল সমস্যা সৃষ্টি হয়। যদি তুমি সমাধান খুঁজে পেতে চাও, তবে হাসতে শেখো এবং অজ্ঞতার সন্দেহকে জ্ঞানের তরবারি দিয়ে ছিন্ন করে ফেলো। উঠে দাঁড়াও এবং নিজেকে নিয়মিত রাখো। মানুষের মন রাগের কারণে আলোড়িত হয়, ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। স্মৃতির বিভ্রান্তিতে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেকেই ধ্বংস করে ফেলে। ভুল খুঁজে পাওয়া ভুল নয়, শুধু সেটা নিজের থেকেই শুরু হওয়া উচিত। তোমার মন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত রাখো। যেখানে ভগবান যান সেখানে মন যাক, আর যেখানে মন যায় সেখানে ভগবান থাকুন। অনেক সময় তুমি কোনো ভুল না করেও খারাপ হয়ে যাও, কারণ তুমি মানুষকে যেটা চায় সেটা দাও না। তুমি ভালো কাজ করলেও মানুষ কেবল তোমার খারাপ দিকগুলো মনে রাখবে। তাই মানুষ কি বলছে তা নিয়ে চিন্তা করো না, নিজের কাজ করে যাও। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক হলো ভগবানের সঙ্গে, যেখানে কখনো দুঃখ আসে না। চিন্তা করো না, কারণ যিনি তোমায় এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত। ধর্মের চেয়ে কর্ম বড়, কারণ ধর্মে ভগবানের কাছে চাইতে হয়, কিন্তু কর্ম করলে ভগবান নিজেই ফল দিয়ে দেন। যদি আমাদের চিন্তা ভালো হয়, আচরণ সত্য হয়, তবে আমাদের কোনো কাজই খারাপ হতে পারে না। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা তাই করবে। তুমি ভালো করো বা খারাপ, তাই শান্ত থাকো এবং নিজের কাজ করে যাও। যা সহজে পাওয়া যায় তার তেমন মূল্য থাকে না। সময় হারিয়ে গেলে তবেই মানুষ ও সম্পর্কের মূল্য বোঝা যায়। খারাপ সময় আমাদের জীবনের সেই সত্যগুলোর মুখোমুখি করায়, যেগুলো আমরা ভালো সময়ে ভাবি না। ভালোবাসার কোনো নির্দিষ্ট রূপ নেই। যখন কোনো অনুভূতি নিজেকেও ছাড়িয়ে ভালো লাগে, সেইটাই ভালোবাসা। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তবে কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে আমার শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে দাও। তোমার জীবনে সর্বদা আশীর্বাদ বর্ষিত হোক। জয় শ্রী কৃষ্ণ।